ডিম খেতে কে কে ভালোবাসে না বলুন তো? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর যদি হয় একেবারে নতুন ধরনের কোনো এক কারি, তাহলে তো খাওয়া জমেই যায়। নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমি রান্না করেছি দারুণ টেস্টি একটা এগ মশলা। খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টস লাগে না, সাধারণত আমাদের ঘরে সবসময় যে মশলাগুলো থাকে তাই দিয়েই তৈরি করেছি আজকের এই রেসিপি। চলুন দেখিয়ে দিই আপনারা কিভাবে ঘরেই তৈরি করে নেবেন একদম রেস্টুরেন্ট স্টাইল এই রেসিপি। আর আমি রেসিপিটার নাম দিয়েছি হোয়াইট গ্রেভি এগ মশলা। তো চলুন শুরু করি আমার আজকের রেসিপি। রান্নার জন্য ডিমটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এই জন্য যে কোনো একটা পাত্রে জল নিয়ে নিতে হবে যাতে ডিমগুলো 80% ডুবে যায়। এবার এর মধ্যে সামান্য একটু ভিনিগার আর একটু নুন দিয়ে দিতে হবে। তারপরে জলটা ভালো করে ফুটে উঠলে ডিমগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। ভিনিগার বা নুন যে কোনো একটা আপনি ব্যবহার করতে পারেন। আমার এখানে ভিনিগারটা কম ছিল তাই আমি একটু নুনও দিয়েছি। অনেক সময় জলের মধ্যে দিলেই ডিম ফেটে যায়, তো এই দুটো কি করে ডিমটাকে না ফাটতে সাহায্য করে। যখন ডিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তখন খোসাটাও খুব সুন্দরভাবে ছাড়িয়ে যায়। তো হার্ড বয়েল করার জন্য ডিমগুলোকে 11 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর যদি ফ্রিজ থেকে বার করে গরম জলে দেন তাহলে 12 মিনিট অবশ্যই ফুটিয়ে নেবেন। এবার 11 মিনিট ফোটানো হয়ে গেলে ডিমগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে সাথে সাথেই ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেবেন। এতেও কিন্তু ডিমের খোসাটা খুব সুন্দরভাবে ছেড়ে যায়। কিছুক্ষণ পরে যখন ডিমগুলোর খোসা ছাড়াবেন তখন ডিমগুলোকে এইভাবে মেরে মেরে একটু ফাটিয়ে নেবেন খোসাগুলো। তারপর হাতে এরকমভাবে একটু দলাই মেলে করে নেবেন, এতে খোসাগুলো ডিমের গা থেকে আলগা হয়ে যায়। এবার দেখবেন খোসাগুলো ডিমের গা থেকে একদম সুন্দরভাবে বেরিয়ে আসছে। ডিমটা কতক্ষণ সেদ্ধ করলে ঠিকঠাক সেদ্ধ হবে আর ডিমের খোসাটা কিভাবে ডিমের গা থেকে সুন্দরভাবে উঠিয়ে নেওয়া যাবে এটা নিয়ে কিন্তু অনেকেরই একটু সমস্যা হয়। তাই ডিম সিদ্ধ থেকে খোসা ছাড়ানো পর্যন্ত এই কমপ্লিট প্রসেসটাই আমি এখানে শেয়ার করে দিলাম। তো ডিমগুলো সব ভালো করে ছাড়িয়ে নিয়ে এবার ডিমের ওপর থেকে এইভাবে একটু কাট লাগিয়ে নেবেন, মানে প্লাস সাইন আর কি। এইভাবে কাট লাগিয়ে নিলে অনেক সময় ডিমটা ভাজার সময় ফেটে যায়, সেটা হবে না। আর ডিমে যখন গ্রেভিতে ফোটাবেন তখন গ্রেভির স্বাদটাও ডিমের মধ্যে ঢুকবে। এবার ডিমগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য একটা প্যান বসিয়ে দিয়ে হাই ফ্লেমে ভালো করে প্যানটাকে গরম করে নেবেন। তারপরে দিয়ে দেবেন তেল। এবার তেলটাকেও একটু গরম করে নেবেন আর তেলের মধ্যে দিয়ে দেবেন নুন আর সামান্য একটু হলুদ। এই রেসিপিটার জন্য ডিমটা ভাজতে গেলে হলুদ দিতে হবে একদম এক চুটকি, খুব সামান্য, যাতে ডিমের গায়ে হালকা হালকা করে একটু হলুদের রং এসে যায়। তো সেইভাবেই হলুদ দিয়ে দেবেন। এবার এই তেলটা গরম হয়ে গেছে অলরেডি, এর মধ্যে দিয়ে দেবেন ডিম। এবার ডিমগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা হবে না, হালকা হালকা রং এসে যাওয়া পর্যন্ত ডিমগুলোকে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। ডিমগুলোকে বেশি ভেজে নিলে কিন্তু ডিমের ওপরটা ক্রিস্পি হয়ে যাবে, সেক্ষেত্রে আর ভালো লাগবে না খেতে। তো ডিমের ওপরটা হালকা একটু রং চলে আসা পর্যন্ত ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে। সময় লাগবে 1 থেকে 1.5 মিনিট। তো এই সময়টুকুনি ভেজে নিয়ে এবার ডিমগুলোকে তুলে রেখে দিতে হবে সাইডে। এবার এই ফ্রাইং প্যানের মধ্যে গ্রেভিটা তৈরি করে নিতে হবে। তার জন্য আপনার ইচ্ছা অনুযায়ী তেল দিয়ে দেবেন। আমি যতটুকুনি তেল ছিল তার মধ্যেই রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দেবেন 2টো মিডিয়াম সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ। এবার হালকা একটু ট্রান্সপারেন্ট হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন। আবারও একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে রসুনগুলো ভালো করে ভাজা হয়ে যায়। পেঁয়াজ রসুনটা কিন্তু আগে থেকে ভালো করে ভেজে নিতে হবে, না হলে তরকারিতে টেস্ট আসবে না। কারণ এরপর এর মধ্যে যা যা মশলা পড়বে তার কুকিং প্রসেস কিন্তু খুব কম। তাই পেঁয়াজ রসুন আগে থেকে যদি ভাজা না হয় ভালো করে, তাহলে তরকারির মধ্যে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে। এবার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাজু বাদাম। কাজু বাদামটা অবশ্যই দেবেন, এটা দিলে গ্রেভিটায় একটু রিচনেস বাড়ে। এবার হালকা করে একটু ভেজে নিতে হবে কাজু বাদাম, খুব বেশি ভাজতে হবে না। তারপর দিয়ে দিতে হবে 1 টিস্পুন পোস্ত, 1 টিস্পুন চারমগজ। চারমগজ গ্রেভিটাকে ঠিক করতে অনেক বেশি সাহায্য করে। আর দিয়ে দিতে হবে 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো। এবার সবকিছু মিলিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে, কারণ পোস্তটা ভাজা হলে তবে কিন্তু বেশ টেস্ট আসবে তরকারিতে। আর দিয়ে দিতে হবে 4-5টা কাঁচা লঙ্কা, মানে ঝালটা নিজের টেস্ট অনুযায়ী। রেসিপিটা যেহেতু সাদা গ্রেভির তাই এখানে লাল লঙ্কার গুঁড়ো পড়বে না, কাঁচা লঙ্কার ঝালটাই থাকবে। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তারপর মিক্সির মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট করে নিতে হবে। তবে তার আগে মশলাগুলোকে অবশ্যই একটু ঠান্ডা করে নিতে হবে। আর যদি হাতে খুব কম সময় থাকে তাহলে এর মধ্যেই 2-3টে আইস কিউব দিয়ে দেবেন, তাহলে মশলাটাও ঠান্ডা হয়ে যাবে আর তাড়াতাড়ি এটা পেস্টও হয়ে যাবে। তো যতটুকু প্রয়োজন ততটুকু জল দিয়ে এটাকে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা যতটা স্মুথ হবে গ্রেভিটা কিন্তু ততটাই সুন্দর হবে। মশলাটা তুলে নেওয়ার পর ফ্রাইং প্যানের মধ্যে বেশ খানিকটা পোস্ত লেগে থাকবে। ফ্রাইং প্যানটাকে জল দিয়ে ধুয়ে সেই জলটা দিয়েই পেস্টটাকে তৈরি করে নেবেন। এবার গ্রেভিটাকে তৈরি করতে হবে। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিতে হবে সাদা তেল। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ছোট এলাচ 4-5টা, বড় এলাচ 1টা আর 1 টুকরো দারচিনি। এবার হালকা একটু নাড়াচাড়া করে একটু গন্ধ বেরিয়ে গেলে
যে পেস্টটা তৈরি করে রাখা হয়েছে সেই পেস্টটাকে এর মধ্যে ঢেলে দিতে হবে। মিক্সির মধ্যে বেশ খানিকটা পেস্ট লেগে থাকবে, তো সেটাকে অল্প একটু জল দিয়ে ধুয়ে নিয়ে সেই জলটাকেও এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার বেশ খানিকক্ষণ ধরে নেড়ে চেড়ে গ্রেভিটাকে বেশ তৈরি করে নিতে হবে। গ্রেভি আপনাকে ততক্ষণই কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর জলটা একটু শুকিয়ে আসে আর যে ফ্রাইং প্যান বা কড়াই আপনি রান্না করছেন তার সাইড থেকে একটু ছেড়ে ছেড়ে আসে। গ্রেভির মধ্যে যদি কাজু থাকে আর আপনি যদি একটু কম তেলে রান্না করেন তাহলে অনেক সময় গ্রেভি থেকে তেলটা ছাড়তে চায় না, বেশ গ্রেভিটা ভাজা হয়ে যায় আর কড়ার সাইড থেকে ছেড়ে ছেড়ে দেয়। তো ততক্ষণই আপনাকে কষে নিতে হবে। এটা কষতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আর যতক্ষণ গ্রেভিটা কষা হবে ততক্ষণই কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, যেহেতু কাজু দেওয়া আছে, যদি চাপা দিয়ে দেওয়া হয় তাহলে তলা ধরে যেতে পারে, তাই অনবরত নেড়ে নেড়েই গ্রেভিটাকে কষে নিতে হবে। আর এই যে দেখছেন হালকা করে একটু একটু তলা ধরে যাচ্ছে, মানে গ্রেভিটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে আর এতে টেস্টটাও আসবে অনেক বেশি। তবে কম তেলে রান্না করলে তবেই কিন্তু এইভাবে ভেজে নেবেন। যদি অনেকটা তেলে রান্না করেন তাহলে তো এইভাবে ভাজার দরকার নেই, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তবে কম তেলে রান্না করলেও এইভাবে রান্না করলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি সুন্দর হবে। যারা অনেকটা তেলে রান্না করেন তাদের একবার সাজেস্ট করবো আমি কম তেলে এইভাবে রান্না করে দেখবেন, রান্নাটা অনেকটা হেলদিও হবে আর টেস্টিও হবে। তো গ্রেভিটা খুব ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ কাপ দই। দই যদি 2-3 দিনের পুরনো হয় তাহলে এর মধ্যে দিয়ে দেবেন হাফ চামচ কর্নফ্লাওয়ার বা ময়দা, তাহলে দইটা কেটে যাওয়ার ভয় থাকবে না। দইটা দেওয়ার আগে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিলে ভালো হয়, তাহলে গ্রেভিটা কিন্তু অনেক বেশি স্মুথ। দইটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো 1 চা চামচ আর জিরে গুঁড়ো 3/4 চা চামচ। এখন দই দেওয়ার পরও বেশ খানিকটা কষিয়ে নিতে হবে গ্রেভিটাকে, যাতে দইটা থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। তো একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্রেভিটাকে ধিমে আঁচে রাখতে হবে বেশ কিছুক্ষণ, যতক্ষণ না দই থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসে। তবে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর একটু ঢাকনা খুলে দেখে নেবেন, যখন দইয়ের জলটা হালকা একটু টেনে যাবে এর মধ্যে দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবেন 1 চামচ মিষ্টি। মিষ্টি কিন্তু পুরো তরকারিটাকে মিষ্টি করার জন্য নয়, দই দিয়ে যেহেতু রান্না হচ্ছে তো দইয়ের যে ট্যাঙ্গিনেসটা আছে সেটাকে ব্যালেন্স করার জন্য যতটুকুনি প্রয়োজন ততটুকুনি মিষ্টি দিয়ে দেবেন। এবার আবারও নেড়ে চেড়ে গ্রেভির সঙ্গে নুন মিষ্টিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দেবেন যতক্ষণ না দই থেকে তেলটা ছেড়ে বেরিয়ে আসছে। তো আমি এখানে প্রায় 1 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই সময় কিন্তু একদম নাড়িনি, দেখুন কত সুন্দর দই থেকে তেলটা বেরিয়ে গেছে। এখন গ্রেভিটা দেখে মনে হচ্ছে কি আমি খুব কম তেলে রান্না করেছি। তো যদি খুব কম তেলে রান্না করেন তাহলে একটু ধৈর্য ধরে চাপা দিয়ে দিয়ে ধিমে আঁচে রান্নাটা করবেন, দেখবেন তরকারিটার টেস্ট অনেক বেশি সুন্দর হবে। আর যতটুকুনি আপনি তেল তরকারির মধ্যে দিচ্ছেন চাপা দিয়ে দিয়ে রান্না করার ফলে সেই তেলটুকুই ইনট্যাক্ট থেকে যাবে, তো তরকারি খেতে অনেক বেশি সুন্দর হবে কম তেলে রান্না করলেও। তো এখন গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। যেহেতু এটা গ্রেভিদার রান্না আর ডিম তরকারিতে দেওয়ার পর খুব বেশি ফোটাতেও লাগে না, তাই এর মধ্যে খুব কম পরিমাণে জলটা দিতে হবে, যাতে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরই নামিয়ে নেওয়া যায়। তো সেই অনুযায়ী জল দিয়ে কড়ার গায়ে যে লেবিগুলো আছে সেগুলোকে পরিষ্কার করে নিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভির সঙ্গে দিয়ে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। ডিম দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে শুকনো খোলায় টেলে নেওয়া কসুরি মেথি। কসুরি মেথিটাকে দেওয়ার আগে হাতে একটু ক্রাশ করে নেবেন যাতে ভালোভাবে গুঁড়ো হয়ে যায়। আর এইভাবে যদি কসুরি মেথি দেওয়া হয় তাহলে তরকারিতে কসুরি মেথির গন্ধটা খুব সুন্দরভাবে আসে। ওপর থেকে সুন্দর করে কসুরি মেথি দিয়ে দেওয়ার পর দিয়ে দিতে হবে হাফ চামচ বাটার। বাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে, যাতে বাটারের গন্ধ আর কসুরি মেথির গন্ধ খুব সুন্দরভাবে গ্রেভির মধ্যে চলে আসে। তো এই তো রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি হোয়াইট গ্রেভি এগ মশলা। বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন আর ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে এমন অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে যেগুলো আপনি আপনার বাড়ির ছোটখাটো অনুষ্ঠানের জন্য নিজেই বানিয়ে নিতে পারেন। তো একবার রেসিপিগুলো দেখে আসার অনুরোধ রইল। আমার আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই কমপ্লিট ভিডিওটা দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।